হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গত দুইটা এপিসোডে আমি একটু কুইকলি আমাদের এই বর্তমান প্রজেক্টটাকে আপ অ্যান্ড রানিং করার চেষ্টা করছি। এই ভিডিওতে আমি আরেকটু স্লো যাব এবং লাস্ট ভিডিওর যেই কোড কমিট সেখান থেকে আসা পর্যন্ত যে চেঞ্জটা কী চেঞ্জ করছি, কেন চেঞ্জ করছি, এইটা নিয়ে একটু ডিসকাশন করব। সো মেবি যদি ডিসকাশনটা অনেক বড় হয়ে যায় ভিডিওটা কাট করে আবার সেকেন্ড ভিডিও রেকর্ডিং করবো, আদারওয়াইজ এটাই এগেইন এটা একটা আনপ্রিপেয়ার্ড আনকাট ভিডিও। সো লেটস সে। সো ফার্স্ট থিং হচ্ছে আমি যেটা কাজ করতে গিয়ে দেখলাম যে যেহেতু আমরা আমাদের এই ফাইলগুলা চেঞ্জ করতেছিলাম, সো চেঞ্জ করতে করতে এই ডিস্ট ফোল্ডারটাতেও আগের যে ফাইলগুলো ছিল সেগুলো থেকে যাচ্ছিল। স্পেশালি আপনারা যদি মনে করে দেখেন সেভ স্টুডেন্ট একটা ছিল, সেভ পার্সন একটা ফাইল ছিল, সেটা থেকে গেছিলো, বা মাঝে মধ্যে সমস্যা হয় আর কি, পুরাতন ফাইলগুলো থেকে যায়। সো এই পুরাতন ফাইলগুলা ডিলিট করে আবার যেন আমার প্রজেক্টটা বিল্ড করে রান করে, এটার জন্য একটা যেটা করছি ফার্স্টে সেটা হচ্ছে ক্লিন নামে একটা কমান্ড নিয়ে আসছি। ক্লিনের দ্বারা কী হচ্ছে, আমার যে ডিস্ট ফোল্ডারটা পুরোটা খালি করে দিচ্ছি আমি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। লেটস সে আমি টার্মিনালটা একটু সামনে নিয়ে আসি, বিকজ আই লাইক টার্মিনালস, আই মিন নট ভিএস কোড টার্মিনাল, আমি আমার আলাদা মেইন টার্মিনালটা ইউজ করি। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের নাম হচ্ছে 02 ক্রুড, ফোল্ডার আছে 01 ক্রুডের মধ্যে। ব্রাঞ্চ ভুলে যান, ফোল্ডারটা আসলে এখানে। ওকে, বড় হবে হয়েছে। ওকে, সো জাস্ট ডাবল চেকিং। আমি তার মানে কী করব, আমাদের যে ক্লিন সেটাকে রান করতে হবে, রাইট? সো npm run clean. সো উই এক্সপেক্ট, এই দেখেন টেস্ট ফোল্ডারের ভিতরে যা যা ছিল সব খালি হয়ে গেছে, নাম্বার 1। এরপরে যদি আমি চাই যে না বারবার ম্যানুয়াল ক্লিন করবো না, আমি হচ্ছে গিয়া কী করব, একবারে বিল্ড কমান্ড দিলে একই সাথে ক্লিন করে নতুনভাবে সে কম্পাইল করবে। ইন দ্যাট কেস উইল বি ইউজিং বিল্ড কমান্ড, বা আমি এখান থেকে এটা যদি রান করি তাহলেও হয়, একই জিনিস। সো ইন দিস কেস ভিএস কোড নিজে এই স্ক্রিপ্টটাকে তার যে ইন্টারনাল যে টার্মিনালটা সেখানে রান করছে, কন্ট্রোল জেড। ওকে, দিস ওয়ান আই থিঙ্ক এটা আমি দেখাইছি অলরেডি একবার, আবার যদি বলি সেটা হচ্ছে আমার যদি এই প্রজেক্টটা আমি কি বিল্ডিং করতে চাই, কি বিল্ডিং মানে হচ্ছে যে যে আমি চেঞ্জ করতেছি কোডগুলা, হ্যাঁ, প্রতিটা কোড চেঞ্জ যখন সেভ করতেছি আমার এই প্রজেক্ট যেন একাই আবার বিল্ড হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট কোড যেন জেনারেট হয়ে যায়। সো এটার জন্য কী করবো আমরা, npm run ওয়াচ দিলে কী হবে, সে এই ফাইল চেঞ্জের জন্য ওয়েট করবে। সো যদি আমি এখানে একটা চেঞ্জ করি, জাস্ট ফর এক্সাম্পল ক্রুডে এসে, সোর্স ক্রুডে এসে যদি আমরা একদম লাস্টে অ্যাপ্লিকেশন হ্যালো ওয়ার্ল্ড লিখি, ঠিক আছে, পর আন্ডু করে দেবো আবার। তার মানে যখন আমি সেভ করব এইটা আবার রিবিল্ড হয়ে গেছে আর কি, খুব ফাস্ট দেখতে পাচ্ছি না আমরা। এটাই, এটা ছাড়া কি চেঞ্জ করছি, লাস্টে নোড মোড নিয়ে আসছি, বিকজ আমি চাচ্ছিলাম না বারবার রান করতে। সো আমি দেখাবো কি মিন করছি এটা। এরপর আসি আমরা আমাদের ক্রুড.ts-এও বেশ অনেক কিছু আমি চেঞ্জ করছি, আপনারা যদি খেয়াল করে দেখেন। প্রথমে ছিল আমাদের রান ফোল্ডার, রান ফাংশনটার মতো অনেক কিছু ছিল। আমি কোড গোছু করার আগে এটা একটু রান করি, তাহলে আপনাদের আমার কোডটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। সো লেটস ক্লিন npm run dev. সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টার্মিনালটা বেশ কিছু অপশন দিচ্ছে আমাকে। কি ব্যাপার, আমি এটাকে ছোট করতে চাচ্ছি, ছোট এইবার আসছে। ওকে, সো আমি আমার অ্যাপ্লিকেশনটাকে রান করছি এবং সে আমাদেরকে
কি বলছে, ওয়েলকাম টু দ্য কোড অ্যাপ্লিকেশন, হ্যালো ওয়ার্ল্ডটা সরাই দিই, ঠিক আছে, দরকার নেই, সেভ। এই দেখেন এইবার নোটমনের কাজটা আপনারা ধরতে পারছেন, রাইট? সো নোটমনের ফলে কি হচ্ছে, এই অ্যাপ্লিকেশন যখন সেভ করতেছি সাথে সাথে সে রিবিল্ড করে ফেলতেছে জিনিসটাকে, এবং আমাদের রান ফাইলটা রান ফাংশনে রান হয়ে যাচ্ছে আবার, এই যে এটা সেলফ এক্সিকিউটিং ফাংশন। ইন কেস ইউ ডোন্ট নো, দিস ইজ আ সেলফ এক্সিকিউটিং ফাংশন, সে একাই সে এক্সিকিউট করে আর কি, এবং অ্যাসিঙ্ক ইউজ করছি এখানে আমরা। সো ওয়েলকাম টু দ্য কোড অ্যাপ্লিকেশন, পিক অ্যান অপশন টু পারফর্ম দ্য অপারেশন। সো এখানে দেখতেই পাচ্ছেন এখানে 5টা অপশন আছে, 1 2 3 4 5। সো কী দিব আমরা, ফার্স্টে আমরা দেই সাপোজ 1 দিলে সে এখন বলতেছে আমাদেরকে যে এন্টার দ্য, কী ব্যাপার, সরি এখানে বাগ আছে নাকি, এনিওয়ে আমি অন্যগুলো রান করি। সো এগেইন get by id 2 দেই, enter the id of the person, suppose 2, so person found John 2, হাবি যাবি কথাবার্তা। এখানে দেখেন একদম লাস্টে, do you want to continue, I'll press yes or y, anything। এরপর আমি যেটা করতে পারি, আমি সার্চ করতে পারি, সার্চ 3। এখন আমি কি দিয়ে সার্চ করব, সাপোজ আমি হচ্ছে 1 2 দিয়ে সার্চ করি, 1 2 দিয়ে সার্চ করলে একটাই আসছে রেজাল্ট, পিপল ফাউন্ড, এই যে, এবং এখানে অ্যাকচুয়ালি আমার ফোন নাম্বারটা আসছে আর কি, ঠিক আছে। ডু ইউ কন্টিনিউ, ইয়েস। এরপরে ধরেন আমি এই যে আইডি 3 ছিল, এটাকে আমি এখন চেঞ্জ করব, নট আইডি, ডাটা চেঞ্জ করব। সো আই উইল বি ডুইং কি, এই যে এটা 4, প্রেস 4, enter the ID of the person to update, আইডি কত হবে, আইডি দিব ধরেন আমরা এখানে কত 1 2 3। সো সে আমাকে বলতেছে, সে মানে এখানে অ্যাপ্লিকেশনটা বলতেছে যে এই যে you can add new values and press enter or simply press enter to skip the value or keep the old value। সো আমরা কি করলাম, প্রেস enter the name of the person to update। সো এখানে কি ছিল, ফয়জুল, আমি দেই হচ্ছে ফয়জুল করিম, ওকে। এরপরে বলতেছে enter the email of the person, I'll just keep it, so I'm pressing enter। তারপরে বলছে যে ফোন অফ দ্য পারসন, ফোন ধরেন এটাই দিই, ইগনোর করি, এবং ডেট অফ বার্থ ইগনোর করলাম। সাথে সাথে আমাদের ডাটা আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পরে এই দেখেন ডাটাবেস থেকে যখন পুল করছি নতুন ডাটাটা সে চেক করছে, আদারওয়াইজ সব কিছু আগের মতোই আছে। ডেট অফ বার্থটা ইটস এ বাগ, ওকে, ফিক্স করতে হবে, বাট নাদারলেস এটা হচ্ছে দ্বিতীয় এন্ট্রি। সো ভার্সন অটোমেটিকলি আমাদের যে টাইপ ওআরএম সেটা এটাকে আপডেট করে দিচ্ছে। তো এই হচ্ছে ডেমো, নো দেই, আর দরকার নাই, ক্লিন এক্সিট, ক্লোজ। সো এইটা হচ্ছে আমাদের ডেমো গেল, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই কোড যে পুল রিকোয়েস্ট এটা একটু গো থ্রু করে আমি আপনাদেরকে যে কোডের যে চেঞ্জগুলো সেগুলো বুঝে পাই। এতক্ষণ দেখাইছি আমার অ্যাপ্লিকেশন রান করতে গিয়ে যে চেঞ্জগুলো করছি আমাদের প্যাকেজ জেসনে, সেটা লাইক নোডমন, ক্লিন, ডেভ এগুলা। বাট নেক্সট ভিডিওতে আমি যেটা করব, কোড যেগুলো চেঞ্জ করছি এবং কেন চেঞ্জ করছি সেগুলা আপনার সাথে ডিসকাস করব। So I think that's it for now. See you in the next video. Assalamu alaikum.